আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন দিস ইজ itel s23 আলট্রা, থুকু s23। লাস্ট কয়েকদিন যাবত এইটার রিভিউ করার জন্য অনেক কমেন্ট পেয়েছি, তাই চলে আসলাম এইটার ফুল রিভিউ নিয়ে। অ্যান্ড অবাক করা বিষয় হচ্ছে যে 10,500 টাকায় 4GB 128GB অ্যান্ড কালার চেঞ্জিং ব্যাগ সব কিছু একসাথে হচ্ছে হজম হচ্ছে না। তাই এটার সব কিছু বলবো, এটার মন্দ দিক অ্যান্ড কিছু স্ক্যান্ডেলও আছে, সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ভালো দিকও আছে। তো বসে আছেন কেন? সাবস্ক্রাইব মেরে বসে পড়েন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। অ্যান্ড এইটা অবশ্যই ফুল রিভিউ দেখবেন, না হলে কিন্তু ঠকে যাবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা আইটেলের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি পারচেস করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4th তলায়। এই ফোনটার একটা জিনিস অনেক ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এর কালার চেঞ্জিং ব্যাগ। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে 10,500 টাকা প্রাইস পয়েন্টে এইটা একটা নতুন ইনোভেশন। অ্যান্ড এটার জন্য আইটেল অবশ্যই প্রশংসার দাবিদার। বাট এইটা আসলে এতটাও কালার চেঞ্জ হয় না, খুবই মাইনর, মানে এতটা বেশি বোঝা যায় না। তারপরে শো অফ করতে পারবেন যে আপনার ব্যাকপার্টে কালার চেঞ্জ হয়। এটার ব্যাকপার্টটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, বাট এটা হচ্ছে ম্যাট ফিনিশের, অনেকটা গ্লসি। তবে এটা ফিঙ্গার ক্যাচ করে না অ্যান্ড স্লিপারিও ছিল না, বাট দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। গ্রিপিং আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। অ্যান্ড এটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এইটার সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অ্যান্ড এটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, কোনো রকম মিসম্যাচ খেয়াল করিনি। অ্যান্ড আইটেল হচ্ছে তাদের চিরাচরিত থেকে সরে এসে এটাতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, কেননা এর আগে তারা এই প্রাইস সেগমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইউএসবি পোর্ট ব্যবহার করতো। অ্যান্ড এইটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 TB পর্যন্ত। অ্যান্ড এইটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে আপনার যে ক্যামেরা মডিউলটা আছে এটা অনেকটাই ফ্ল্যাগশিপের ফিল দেয়, যেটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এই ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 195 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে গেলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে কিছুটা বাল্কি ফিল হয়, মানে উপরের যে পার্টটা আছে এই দিকে একটু বেশি মনে হয়েছে। আর এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন খেয়াল করেছি। ডিজাইনে আইটেল যতটা ইমপ্রেসিভ কাজ করেছে, ডিসপ্লেতে আসলে ততটা কিছু করা হয় নাই। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এটার PPI হচ্ছে 269 PPI। এন্ড এখানে বিশেপের নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আসলে নচ নিয়ে কমপ্লেন করার কিছু না, ইভেন এই প্রাইস পয়েন্টে 720p একটা নর্মাল ব্যাপার। তবে ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। এখানে কোনো রকম হাই রিফ্রেশ রেট থাকছে না। যদি এখানে 90 Hz দেওয়া হইতো তাহলে সবার জন্য আর একটু ভালো হইতো। অ্যান্ড ডিজাইনের ক্রস কাটিংটা মনে হয় এখানে করে দিছে আইটেল। অ্যান্ড রেগুলার 60 Hz হওয়ার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের টুকটাক টাচ লেটেন্সি খেয়াল করেছি। অ্যান্ড এটাতে কোনো রকম প্রোটেকশন নাই। অ্যান্ড এটার যে লোয়ার চিনটা আছে এইটা হচ্ছে আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে। এইটা যদি আর একটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে ভালো লাগতো। অ্যান্ড এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। আর এটার প্রোটেকশন নিয়ে তো বললামই। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস। এটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে, তবে বাইরে গেলে কিছুটা প্রবলেম হবে, মানে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। তাছাড়া যদি বলতে হয় 10,500 টাকা প্রাইস পয়েন্টে অনলাইন ক্লাস, তারপরে টুকটাক মুভি দেখা সব কিছুর জন্য ঠিকঠাকই বলবো, তবে 90 Hz দিলে আরেকটু বেটার হইতো। আইটেল হচ্ছে এবার 1 লাফে 50 মেগাপিক্সেলে চলে গেছে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। অ্যান্ড এটার যে 50 মেগাপিক্সেলটা আছে এটা হচ্ছে UHD মোড হিসেবে কাজ করে। আর এটার ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এর পিকচার কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে ডে লাইটে যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে, মানে ভালো আলোতে ঠিকঠাক ছবি পেয়ে যাবেন। বাট লো লাইটে গেলে কিছুটা কাহিনী করে, মানে ছবিতে গ্রেনের দেখা পেয়েছি অ্যান্ড ডিটেলস কিছুটা কমে যায়। তাছাড়া যদি বলতে হয় এটা দিয়ে যখন আপনারা ছবি তুলবেন তখন হচ্ছে হাতটা অনেক স্ট্রং রাখতে হবে, যদি শেক করেন তাহলে ছবিটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমি বেশ কয়েকবার খেয়াল করেছি, মানে প্রসেস করতেও সময় লাগে, ইভেন হচ্ছে আপনারা ছবি তুলতে সময় হাত লড়াইলে এটা নষ্ট হয়ে যাবে। আর পোর্ট্রেট মোডে এই ডিরেকশন আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে এখানে আর একটু ইমপ্রুভ করা যাইতো। তবে আগের বারের থেকে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, কেননা অন্যান্য বার বা আগের বারে যে স্মার্টফোনগুলো ছিল
সেইগুলোর হচ্ছে সাবজেক্ট থেকে বা ছোটো যেই সাবজেক্টগুলো ছিল সেগুলোতে ছবি তুললে হয়তো বা ব্লার পাওয়া যাইতো, বাট হিউম্যান ফেস বা অন্যান্য ক্ষেত্রে এতটা বেশি ব্লার দিত না। বাট এইবার হচ্ছে আগের বারের থেকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে আসলে আমার কাছে ওই রকম ইমপ্রুভ মনে হয় নাই, ঠিকঠাক সেলফি ক্যাপচার করে অ্যান্ড প্রাইস পয়েন্ট অনুযায়ী বলবো ঠিকই আছে, তবে এখানে আরেকটু ইমপ্রুভ করা যাইতো, ইমপ্রুভ করলে সবার জন্য ভালো হইতো। পারফরমেন্স পার্টে আসলে ভালো ব্যাপার হচ্ছে যে আইটেল তাদের জাতীয় চিপসেট ইউনি SoC 9863A1কে ছেড়ে দিয়ে এইবার টাইগার T606 ব্যবহার করেছে, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এখানে 4GBর পাশাপাশি আরও 4GB ভার্চুয়াল আছে, তবে ওটা দুধবাত হিসেবেই কাজ করে। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অনলাইন ক্লাস মানে একরকম বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো ভালোভাবেই সেরে নিতে পারবেন। ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট হেভি গেম, তারপরে হচ্ছে যখন হেভি মাল্টিটাস্কিং করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, অ্যান্ড গেম প্লে ওপেন হইতে অনেক বেশি সময় নেয়। তারপরে যারা হচ্ছে এটা দিয়ে গেম প্লে করতে যান তাদের জন্য বলতেছি, এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। কল অফ ডিউটি হইতেছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন, অ্যান্ড গেম প্লে অনেকটাই স্মুথ ছিল, তবে অনেকক্ষণ খেলার পর কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যান্ড এটা দিয়ে অ্যাসফল্ট 9 খেলেছিলাম, ওইটার গেম প্লে ভালো ছিল, বাট সাইডের যে গ্রাফিক্সগুলো আছে এইটা কিছুটা কম মনে হয়েছে, অ্যান্ড গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন মনে হয় যে আটকে পড়তেছে এরকম টাইপের। তাছাড়া ফ্রি ফায়ার, তারপরে সাবওয়ে সার্ফার, টেম্পল রান এইগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড itel OS 8.6। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে আগের বারের থেকে এটা অনেকটাই ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি। তারপর এক দুইটা দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন, অ্যান্ড এক দুইটা অ্যাপস হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিলে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তাছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, অ্যান্ড বাগবাল্লুক ওই রকম কিছু খেয়াল করিনি। তারপর আপনাদের জন্য সাজেশন থাকবে যে যেগুলো হচ্ছে লাইট অ্যাপসগুলো আছে, লাইট ভার্সন, সেগুলো ইনস্টল করার জন্য, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে করে ইউজ করলে এটা থেকে বেটার একটা আউটপুট পেতে পারেন। আর এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আমার মনে হয় না যে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে। এটা দিয়ে হচ্ছে যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হচ্ছে হার্ডকোর ইউজার তারা হচ্ছে 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম মাস্ট বি পাবেন। অ্যান্ড এটার বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 3 ঘন্টার মতো সময় লাগে। তো দিন শেষে যদি এটার সব কিছু নিয়ে বলতে হয় তাহলে 10,500 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার অনেক কিছু ভালো আছে, আবার কিছু স্ক্যান্ডেলও আছে। তো ভালো নিয়ে যদি বলতে হয় তাহলে এইটার ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড পারফরমেন্স এইগুলো হচ্ছে আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। বাট এটার ক্যামেরা অ্যান্ড ডিসপ্লেতে কিছুটা ক্রস কাটিং করা হয়েছে। কেন বললাম এখানে 90 হার্টজ দেওয়া হয় নাই, কেননা সেম প্রাইস পয়েন্টে হচ্ছে যে ওয়ালটনের নেক্সি N70তে কিন্তু হচ্ছে 90 হার্টজ ব্যবহার করা হয়েছে। এখানে 90 হার্টজ দিলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এইটার যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে আপনারা যখন ছবি তুলতে যাবেন তখন হচ্ছে একটু শেক করলে ছবিগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য হচ্ছে অনেক শক্ত হাতে ছবি ক্যাপচার করতে হবে অ্যান্ড অনেক সাবধানে ছবি ক্যাপচার করতে হবে। তাছাড়া হচ্ছে বাকি সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে যারা এটা নিতে যাচ্ছেন SK টেলিকমে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে আবারও আপনাদের সাথে।